গেম চেঞ্জার মুভির ব্যাপারে কথা বলবো এই ভিডিওর মধ্যে। তো কিছু না বলে আমি প্রথমে যদি শুরু করি তাহলে আমি বলবো এস জে সূর্যা। ভাই কি পারফরমেন্স দেখিয়েছে এস জে সূর্যা! এস জে সূর্যার কাজ এখানে মারাত্মক। মুভির কথা যদি আমি পরে বলি, এস জে সূর্যার যেইভাবে প্রত্যেকটা রোলের মধ্যে কাজ করে গেছে, ও যেইভাবে পাগলামি সিএম হওয়ার জন্য সেই জিনিসগুলো, নিজের বাবাকে নিজেই মেরে দিচ্ছে, কিভাবে মারছে, কিভাবে অ্যাক্টিং পারফরমেন্স মারাত্মক লেগেছে আমাকে। এস জে সূর্যার কাজটা মারাত্মক। আমাকে রামচরণের থেকেও বেশি ভালো লেগেছে এস জে সূর্যার কাজ। এবং তারপর আমি যদি বলি স্টোরি কাস্টটা এখানে একটা সিম্পল স্টোরি কাস্ট, যেভাবে আপনারা আগেও মুভি দেখেছেন সেই টাইপেরই স্টোরি কাস্ট এখানেও তুলে আনা হয়েছে। একটা টিপিক্যাল মাস মুভি আপনারা বলতে পারেন, কারণ এখানে যেটুকু পলিটিক্যাল অ্যাঙ্গেল দেখানো রয়েছে শঙ্করের সব মুভির মধ্যেই এই টাইপেরই দেখানো হয়। তার মধ্যে আগের মুভিও যদি আপনারা তুলে দেখে নেন, তার মধ্যেও এই টাইপেরই কিছু কিছু স্টোরি কাস্ট আপনারা পেয়ে যাবেন। এবার যদি বলি আমি স্টোরির মধ্যে কি দেখানো রয়েছে, এখানে রামচরণের ডবল রোল, যেটা আমি আপনাদেরকে টেলারের মধ্যেও বলেছিলাম টেলার রিভিউয়ের সময়। তো এখানে রামচরণের ডবল রোল হতে পারে, কিন্তু এখানে রামচরণের ডবল রোল, একটা হচ্ছে তার বাবা সে নিজেই, এবং আরেকটা হচ্ছে ছেলে। এবং এখানে সব থেকে ভালো কাজ দেখানো রয়েছে রামচরণ যখন তার বাবার রোলটা প্লে করছে, সাধারণত ওই জায়গাটা মারাত্মক লেগেছে। ছেলের রোলটা অতটাও ভালো লাগেনি। সে প্রচুর রাগ করে, কলেজের মধ্যে প্রচুরভাবে যাকে পায় তাকেই মেরে দেয়, সেই সব টাইপগুলো মেরে দেয় বলতে মারতে থাকে। এবং তারপর তার লাভ অ্যাঙ্গেলটা উঠে আসে, এবং লাভ অ্যাঙ্গেলটা উঠে আসার পর তার যে রাগটা সেটা কম করার চেষ্টা করে, এবং রাগটা কম করার জন্য সে একজন আইএস অফিসার হয়ে যায়, যে সেই রাগটাকে সে একটা ঠিক জায়গায় কাজে লাগাবে। এবং সেই ঠিক জায়গায় কীভাবে কাজে লাগায় সেই জিনিসটা জানতে হলে আপনাদেরকে দেখতে হবে মুভিটা। এবং এই ঠিক জায়গায় কাজে লাগানোর ফলে এস জে সূর্যার সঙ্গে কীভাবে তার একটা শত্রুতা শুরু হয়ে যায় সেই জিনিসটা খুব ভালোভাবে তৈরি করা হয়েছে। এবং দুজনের মধ্যে যেভাবে শত্রুতা, শেষে শোনা গেছিলো কি অনেক লোকের সঙ্গে রামচরণের ফাইট হবে, সেই জিনিসটা সত্যি, কিন্তু রামচরণ এখানে নিজে থেকে লড়ছে না। কারণ যেভাবে ফাইটটা ডিজাইন করা রয়েছে, ও সাধারণত লোক দিয়ে লড়ানো করাচ্ছে। এবং এখানে টোটালভাবে যেটুকু দেখানো রয়েছে, এখানে ভোটের ব্যাপারটা দেখানো রয়েছে, ভোট করানোর ব্যাপারটা রামচরণ নিজে থেকে ভোট করাচ্ছে, এবং সেই ভোটের যেইভাবে মানে কাজগুলো চলছে সেই জিনিসগুলো সামলাচ্ছে, সেই জিনিসটা এখানের মধ্যে দেখানো রয়েছে। এবং সেই জিনিসটা অতটা ভালো লাগছে না, যে অতটাও ভালো লাগছে সেই জিনিসটা নয়। কিন্তু আমি যদি বলি ইন্ডিয়ান টু মুভি থেকে এটা অনেক ভালো, অনেক ভালো। আপনারা যদি ইন্ডিয়ান টু দেখে বোরিং হয়ে যান তো এটা দেখতে পারেন, কারণ এই মুভিটা একটা ঠিকঠাক মুভি আমি বলবো। কারণ কি ঠিকঠাক বলতে, এর মধ্যে অ্যাকশনও ঠিকঠাক দেখানো রয়েছে, স্টোরি কাজটাও ঠিকঠাক দেখানো রয়েছে, তার সঙ্গে প্রেজেন্টেশনটাও ঠিকঠাকই দেখানো রয়েছে। একটা অ্যাভারেজ টাইপ মুভি, আপনারা চাইলে অবশ্যই যে দেখতে পারেন, একবার দেখার জন্য একটা খুব ভালো মুভি। এবং এটা খারাপ লাগবে না আপনাদেরকে, কিন্তু এই টাইপের টুইস্ট অনেকবার দেখানো হয়েছে, তো সেই জন্যই মুভিটা অনেকটা বোরিং টাইপের লেগে যায়। কি আগেও এই টাইপেরই মুভি অনেক রকম দেখে ফেলেছি আমরা, সেই জন্যই এই মুভিটা অনেকটা বোরিং লেগে যায়, এবং সেই জন্যই এই মুভিটা একটু খারাপ দিকে চলে গেছে। যদি এটা একটা ভালো রকমভাবে প্রেজেন্টেশন হতো তো সেটা ভালো হতো। কিন্তু সব দিকে বেশি খারাপ লেগেছে আমার এই মুভিটার বাজেট। এত বাজেট হয় কি করে এই টাইপের মুভির ওপর? কারণ তো এত সেট ডিজাইন করার দরকার থাকে না। কারণ যেভাবে প্রত্যেকটা গানের ক্ষেত্রে এইভাবে সেট ডিজাইন করা, সেই জিনিসগুলো ঠিকঠাক হয়নি। কারণ গানের ক্ষেত্রেই 75 কোটি টাকা খরচা গেছে, এরা কী করেছে আমি তো সেটা এখনও ভেবে পাচ্ছি না। এত টাকা ফোটানোর কোনো দরকার থাকে না। কারণ একটা সিম্পল বাজেটের যদি মুভি হতো সাধারণত পার করে দিত, কিন্তু থিয়েটারে একদমই লোক নেই, মানুষ দেখতেই যাচ্ছে না মুভিটাকে, তো সেভাবে কালেকশন করবে কি করে? প্যান ইন্ডিয়া চলছেই না মুভিটা, তো কি হবে সেটা মুভি আরও কিছুদিন চলার পর বলা যায়। কারণ কি কালেকশন করতে ঠিকমতো পারবে না। যেইটুকু চলছে থিয়েটার টোটালভাবে খালি, এবং তার মধ্যে কর্পোরেট বুকিং চলছে এর মধ্যে, কারণ ওরা নিজেরা থিয়েটার ফুল করে দেওয়ার চেষ্টা করছে, সেই জিনিসটা আপনারা এর মধ্যে দেখতে পাবেন। কিন্তু কি হবে সেটা পরে জানা যাবে, মুভির কালেকশন কেমন কি আসে। তো মুভিটা একটা ঠিকঠাক মুভি, অ্যাভারেজ মুভি আমি বলবো। আমাকে যদি রেটিং দিতে বলে আমি 2.5 স্টার দেবো 5টার মধ্যে, কারণ মুভিটা আমাকে একটা অ্যাভারেজ মুভি লেগেছে। আপনারাও চাইলে যে মুভিটা দেখতে পারেন যেটা থিয়েটারের মধ্যে চলছে। এবং যদি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে দিন, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিন। তো আজকের জন্য এতটুকুই, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।